মেয়েদের উত্তপ্ত করা নিয়ে যখন সামাজিক মাধ্যম থেকে শুরু করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার খবর, ঠিক তখনই অঘটন ঘটিয়ে বসলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী শাপলা সুলতানা সাফিয়া। নিজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ করে বসেন তিনি, আর তাই আজীবনের জন্য নিষিদ্ধ হতে হয়েছে তাকে। জানা যায়, যৌন হয়রানির মিথ্যা অভিযোগকারী শাপলা সুলতানা সাফিয়া নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়টি মিথ্যা প্রমাণ হওয়ায় সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে অভিযোগকারী ওই ছাত্রীকে অর্থাৎ শাপলাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এর আগে সিন্ডিকেট থেকে ওই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। গত বছরের 20 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছিল শাপলা। ঘটনাটি তদন্ত করে গত বছরের 26 ডিসেম্বর 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র উপদেষ্টা প্রফেসর সাদেকুল আরিফিনকে আহ্বায়ক করে তৎকালীন প্রক্টর প্রফেসর তারিকুল হাসান ও সাবেক সিন্ডিকেট সদস্য ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ উজ্জ্বল হোসেনকে সদস্য করা হয়। কমিটির সদস্যরা এই ঘটনা তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির কোনো অভিযোগের সত্যতা পায়নি। এরপর তারা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের 464তম সিন্ডিকেট বিষয়টি উত্থাপন করা হয়। সেখান থেকে ওই ছাত্রীকে 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের উত্তর পাওয়ার পর রোববারের সিন্ডিকেট তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। এর আগে ওই ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর ক্যাম্পাসে লাগাতার কর্মসূচি পালন করছিল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মীরা। ইসলামের ইতিহাস বিভাগের ওই শিক্ষককে বহিষ্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও করে ছাত্রলীগ। বন্ধুরা, এই ছিল অবস্থা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিউজরুম 24 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।